বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমেই আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই। এখানে আবেদন করা যাবে 4 ডিসেম্বর 2025 থেকে 25 জানুয়ারি 2026 পর্যন্ত। এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে বয়স হতে হবে সাধারণ ট্রেডের জন্য 17 থেকে 22 বছর এবং টেকনিক্যাল ট্রেডের জন্য 17 থেকে 23 বছর। তবে এই বয়সটা হিসাব হবে 1/2/2027 তারিখে। 1/2/2027 তারিখে যাদের বয়স 17 থেকে 22 কিংবা 17 থেকে 23-এর মধ্যে তারাই আবেদন করতে পারবে। এবং পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 5 ইঞ্চি লম্বা হতে হবে এবং মহিলাদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন মিনিমাম প্রায় 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি হতে হবে। এবং পুরুষের বুকের মাপ সাধারণভাবে 30 এবং সম্প্রসারিত করলে আরও 2 ইঞ্চি বাড়তি মানে 32 ইঞ্চি হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 28-30 এবং দৃষ্টিশক্তি অবশ্যই সম্পূর্ণ ভালো থাকতে হবে। এছাড়া অন্যান্য আরও অনেক নিয়মকানুন আছে, সেগুলো তোমরা অবশ্যই বিস্তারিত পড়ে নেবে। এই সার্কুলার ডাউনলোডের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সম্পূর্ণ বিস্তারিত পড়ে নেবে। এরপরে এখানে আছে নিচে জেলা কোড, যার যেটা জেলা সেই কোডটা ব্যবহার করবে এবং কিভাবে পেমেন্ট করতে হয় এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সবগুলো এখানে বিস্তারিত বলা আছে। তো এবারের আবেদনটা একটু ভিন্ন নিয়মে। আমরা আগে যেমন অনলাইনে আবেদন করতাম পরে পেমেন্ট করতাম, এবারের আবেদনটা একটু ভিন্ন। অর্থাৎ প্রথমে আমাদের টেলিটক থেকে পেমেন্ট করতে হবে 300 টাকা, তারপরে অনলাইনের কাজ। তো কিভাবে টেলিটক থেকে বা মেসেজ থেকে পেমেন্ট করতে হয় সেটা এখানে দেওয়া আছে। জেনারেল ট্রেডের জন্য এই নিয়ম এবং 2 নম্বর আছে টেকনিক্যাল ট্রেডের জন্য। এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে পেমেন্ট করবে। এরপর বিএনসিসি, সেনা সন্তান, টেকনিক্যাল ট্রেড সবগুলো এখানে দেওয়া আছে। তো প্রথম ধাপের মেসেজ পাঠানোর পরে দ্বিতীয় ধাপে আরেকটা মেসেজ পাঠাতে হবে। দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর পরে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পাবো, সেই ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আমরা অনলাইনে কাজ করব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট করতে হয়। প্রথমে চলে যাব মেসেজ অপশনে। মেসেজ অপশনে যে রাইট মেসেজ, এখানে গিয়ে আমি টাইপ করব সবগুলো বড় হাতের SAINIK সৈনিক। এরপরে যার যেটা বোর্ড, শিক্ষা বোর্ডের প্রথম 3 লেটার লিখতে হবে। মনে করো যাদের বরিশাল বোর্ড তারা লিখবে BAR, যাদের ঢাকা বোর্ড তারা লিখবে DHA, প্রথম 3টা লিখতে হবে। যাদের মনে করো টেকনিক্যাল বোর্ড তারা লিখবে TEC, যাদের মনে করো ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা লিখবে BOU। তো আমার যেহেতু টেকনিক্যাল বোর্ড মানে আমি যার জন্য আবেদন করতেছি তার হচ্ছে টেকনিক্যাল বোর্ড, সেহেতু আমি এখানে টেকনিক্যাল লিখবো TEC। এরপরে আরেকটা স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোলটা লিখবো। এরপরে আরেকটা স্পেস দিয়ে আমি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছি সেই সালটা লিখবো, পাসিং ইয়ার। এরপরে আরেকটা স্পেস দিয়ে জেলা কোড, নিজের স্থায়ী জেলার কোডটা দিতে হবে। এই কোডগুলো ছকে দেওয়া আছে, আমি একটু আগে দেখিয়েছি। যার যে জেলার কোড সেটা বসাবে। আমার কোড হচ্ছে 27 মানে পিরোজপুর জেলা, আমি সেটা বসালাম। এরপর এই মেসেজটা আমি সেন্ড করব, সেন্ড টু এন্টার নাম্বার। আমি একটা কাস্টম নাম্বারে এই মেসেজটা পাঠাবো, নাম্বারটা হচ্ছে 16322। এই নাম্বারে আমি মেসেজটা পাঠাবো। মেসেজটা পাঠানোর পরে কিছুক্ষণের মধ্যে আমার ইনবক্সে একটা ফিরতি মেসেজ আসবে। তো আমাকে এরকম একটা ফিরতি মেসেজ দিবে যেখানে আমার বা প্রার্থীর নাম থাকবে এবং 300 টাকা কেটে নেবে এরকম একটা ওয়ার্নিং থাকবে। সাথে একটা পিন নাম্বার দিবে, 8 সংখ্যার পিন। এই পিন নাম্বারটা আমি কোথাও লিখে রাখবো। তারপর আমাকে দ্বিতীয় মেসেজটা সেন্ড করতে হবে। তো দ্বিতীয় মেসেজটা সেন্ড করতে হলে আমাকে কী করতে হবে, আবারও নতুন করে রাইট মেসেজে চলে যেতে হবে। এরপরে একইভাবে আমাকে আবার লিখতে হবে সৈনিক, SAINIK সৈনিক লিখে একটা স্পেস দিব, তারপরে ইএস লিখবো, YES। তারপরে আরেকটা স্পেস দিয়ে আমি সেই পিন নাম্বারটা লিখব। পিন নাম্বারটা লিখে আরেকটা স্পেস দিব, তারপরে প্রার্থীর মানে আবেদনকারীর নিজের একটা মোবাইল নাম্বার দিব। অবশ্যই তার সচল একটা মোবাইল নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে আমরা এই মেসেজটা আবার পাঠিয়ে দেব 16322 এই নাম্বারে। তো পেমেন্ট কমপ্লিট। আমাকে এখন তারা মেসেজে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে। আমাকে অনলাইন আবেদনের জন্য সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এই যে চলে আসছে কনগ্রাটস, তারা কনগ্রাচুলেশন দিয়েছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি অনলাইনের সকল কাজ কমপ্লিট করব। পেমেন্ট করার পরে আমরা মোবাইল কিংবা কম্পিউটার থেকে ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ব্রাউজার। সেখানে গিয়ে টাইপ করব সৈনিক অ্যাপ্লাই। সৈনিক অ্যাপ্লাই লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবো
এটার উপরে ক্লিক করবো আমরা। এরপরে ক্লিক টু অ্যাপ্লাই দেওয়ার পরে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল সিলেক্ট করবে, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে ফিমেল সিলেক্ট করবে। এরপরে এখানে আমরা ইউজার আইডি দেবো এবং পাসওয়ার্ড দেবো। একটু আগে আমরা মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সেটা এখানে দিব। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখতে পাবো। এখানে কিছু কিছু অটোমেটিক পূরণ হয়ে আছে এবং বাকি যেগুলো ফাঁকা আছে এগুলো আমাদের পূরণ করতে হবে। যেমন বার্থ সার্টিফিকেট নাম্বার মানে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে আমরা টাইপ করবো, এটা বাধ্যতামূলক দিতেই হবে। এরপর যাদের এনআইডি আছে তারা এখানে এনআইডি নাম্বারটা বসাবে, যাদের নাই তাদের বসাতে হবে না। এরপর একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর বিকল্প একটা মোবাইল নাম্বার, অর্থাৎ প্রথম মোবাইল নম্বর যদি বন্ধ পাওয়া যায় কিংবা ওই নম্বরে যোগাযোগ না করা যায় তাহলে তারা তার পরিবর্তে যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে এখানে ফাদার্স নেমটা অটোমেটিক আসবে এবং ফাদার্স স্ট্যাটাস এটা আমাদের সিলেক্ট করতে হবে, জীবিত থাকলে অ্যালাইভ এবং মৃত হলে লেট, এটা আমরা সিলেক্ট করব। এছাড়া যদি কারো মা বাবা বিদেশে থাকে অর্থাৎ প্রবাসী হয় তারা এই প্রবাসী সিলেক্ট করবে। এবং মায়ের ক্ষেত্রে একইভাবে জীবিত হলে অ্যালাইভ, মৃত হলে লেট, প্রবাসী হলে এই প্রবাসী সিলেক্ট করবে। এরপরে রিলিজিয়ন যার যেটা ধর্ম সেটা সিলেক্ট করবে এখানে। এরপরে হাইট এখান থেকে 5 ফুট, এখান থেকে যার যেটা ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 5 ইঞ্চি যার যেটাই সেটা এখান থেকে ইঞ্চিটা নিবে, একটু কম বেশি হতে পারে, যেমন 7.25 অর্থাৎ 7 ইঞ্চির একটু বেশি। এরপরে এখান থেকে ওজনটা সিলেক্ট করতে হবে, যার যেটা ওজন সেটা এখানে সিলেক্ট করবে কত কেজি। এরপরে কেজির পরে যদি একটু বাড়তি থাকে, যেমন মনে করো 50 কেজি তারপরে 100 গ্রাম বা 50 গ্রাম, সেই গ্রামটুকু এখানে সিলেক্ট করবে। এরপরে এখানে ঠিকানা বসাতে হবে, জেলাটা অটোমেটিক আছে। এরপরে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করবে। এখানে পোস্ট কোড সবার এনআইডি কার্ডের পিছনে কিংবা জন্ম নিবন্ধনে পোস্ট কোড দেওয়া আছে, সেই পোস্ট কোডটা এখানে বসাবে। এরপর এখানে গ্রামের নাম লিখতে হবে, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর এখানে নিচে কিছু প্রশ্ন আছে, প্রথমটা আছে কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে কিনা, এটা অবশ্যই নো হতে হবে। এরপরে কোনো সরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যে চাকরি করেছো কিনা, চাকরি করে থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাঁ হলে অবশ্যই ছাড়পত্র দেখাতে হবে, অর্থাৎ যদি চাকরি করে থাকো তাদের ক্ষেত্রে ছাড়পত্র বা টিসি দেখাতে হবে। এরপরে আছে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিনা, নো। এরপরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছো কিনা, এটাও নো। এরপর হচ্ছে নির্বাচনী পরীক্ষা নির্বাচিত হয় সেনাবাহিনী, নৌবাহিনী এই কোনো বাহিনীতে প্রশিক্ষণ সেন্টারে অংশগ্রহণ করে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে কিনা বা বরখাস্ত হয়েছে কিনা, এটাও নো। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এটা অটোমেটিক আসবে। এরপরে যাদের এইচএসসি লেভেল কমপ্লিট করা আছে তারা চাইলে এটা পূরণ করতে পারো, আর যাদের করা নাই কিংবা যাদের করা থাকতেও পূরণ করতে চাও না তাদের দিতে হবে না, এটা না দিলেও কোনো সমস্যা নেই। যারা করতে চাও তাদের ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে গ্রুপটা সিলেক্ট করবে, তোমার যে গ্রুপ সায়েন্স কমার্স আর যেটাই হোক, কিংবা যারা টেকনিক্যাল ট্রেডে অন্য কোনো গ্রুপে তারা আদার সিলেক্ট করবে। তারপরে বোর্ডটা সিলেক্ট করবে, এখানে যার যেটা বোর্ড ঢাকা, কুমিল্লা, বরিশাল যেটাই হোক, কিংবা টেকনিক্যাল হলে এটা। এরপর কত সালে পাস করছো সেই সালটা এখানে সিলেক্ট করবে। এরপরে রোল নাম্বার দিবে এইচএসসি পরীক্ষার, এরপরে কত পয়েন্ট পেয়েছো সেই পয়েন্ট এখানে বসাবে। এরপর হচ্ছে কিছু কিছু নিয়মাবলী আছে, এই বিষয় সম্পর্কে তুমি অবগত কিনা, এগুলো অবশ্যই হ্যাঁ দিবে যে আমি এইগুলো সবাই জানি। এরপর এখানে একটা ফটো আপলোড করতে হবে 300 পিক্সেলের। এই ফটোটা আগে তোমরা তৈরি করে রাখবে কম্পিউটার অথবা মোবাইলে। এই ফটো কিভাবে তৈরি করতে হয় যদি না জানো বা না পারো তাহলে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেটা তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো। সেরকম একটা ফটো তৈরি করে তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট ফটো দিবে। সিলেক্ট ফটো দিলে তোমাদের ছবিটা সিলেক্ট করে তারপরে নিচে সাবমিট বাটন আছে, তোমরা সাবমিট দেওয়ার আগে অবশ্যই তোমাদের তথ্যগুলো ভালোভাবে আবার দেখে নেবে সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে সাবমিট দিবে, আর যদি সঠিক না থাকে কিংবা কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে তারপরে সাবমিট দিবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে। এই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে রাখবে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডটা তোমাদের যখন মেসেজ দিয়ে ডাকা হবে তখন তোমাদের অ্যাডমিট কার্ডটা দরকার পড়বে, তোমরা অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবে, প্রিন্ট করে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকার হয় তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবে, এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে যারা এরকম ভিডিও খুঁজছে কিংবা যাদের সেনাবাহিনীতে আবেদন করা দরকার। তো সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।